আমরা আমাদের প্রতিবেশীদের সাথে সৎ প্রতিবেশী সুলভ সম্পর্ক থাকবে, কিন্তু সেটা সমান মর্যাদার ভিত্তিতে। কি দরকার ছিল এই ফারাক্কা বাঁধের? এই প্রশ্ন তো আসতে পারে। সব কথা, চুক্তি, গ্যারান্টি ক্লজ, নানা কথা আছে, কিন্তু প্রথমে যদি এই প্রশ্ন আসে যে কেন আপনারা এটা পরীক্ষামূলকভাবে চালু করতে গেলেন, কেন আপনারা ফারাক্কা ব্যারেজ আপনারা করতে গেলেন, কি দরকার ছিল? আপনাদের দেশেরই একজন বিখ্যাত ইঞ্জিনিয়ার, তার নাম হচ্ছে কপিল ভট্টাচার্য। এই কপিল ভট্টাচার্য তিনি এটার যে একটা বিরূপ প্রভাব হবে শুধু বাংলাদেশে নয়, তৎকালীন পূর্ব পাকিস্তানরা এটা এই ফারাক্কা ব্যারেজের কথা, এই গঙ্গার উপর ব্যারেজের কথা অনেক আগে থেকে চলছিল। ব্রিটিশ আমলের শেষ দিক থেকে কথাটা উঠছিল যে গঙ্গার উপর একটা ব্যারেজ করতে হবে। এটা করতে করতে 50-এর দশক 60 দশক থেকে এটার উদ্যোগ শুরু হয়েছে। তখনই তাদের দেশের চিফ ইঞ্জিনিয়ার কপিল ভট্টাচার্য বলেছেন এটা সর্বনাশ হবে এটা, এবং তিনি প্রতিবাদ করেছেন। এবং যেটা জানা যায় একটা পর্যায়ে শেষের দিকে পদত্যাগে করেছেন এটা শুনে। কিন্তু নীতি নির্ধারকরা এই কথা শোনেননি। শুধু কি তাই, বিহারের বর্তমান সরকারের আগে সরকার, নীতিশ কুমারের সরকার, তিনি বলেছেন ফারাক্কা বাঁধ ভেঙে দাও। ভারতের ভেতর থেকে বলা হয়েছে। এটা শুধু বাংলাদেশের উপর বিরূপ প্রভাব ফেলছে না, ক্ষতি করছে না, এটা ভারতকেও প্রভাবিত করছে, বিরূপ প্রভাব ইয়ে করছে। বিহার ডুবে যাচ্ছে, অসময়ে বন্যা হচ্ছে, একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হচ্ছে। নীতিশ কুমার তাকে স্পষ্টভাবে তার সেই বক্তব্য আপনারা এখনো ইউটিউবে বা বিভিন্ন জায়গায় দেখবেন। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন যে ফারাক্কা বাঁধ তুলে ফেলো, সরিয়ে ফেলো, ভেঙে ফেলো। মেধা পাটকার নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী, তিনি বলেছেন ফারাক্কা থাকলে সবচেয়ে বড় এর আলটিমেট বিরূপ প্রতিক্রিয়া পড়বে, খারাপ প্রভাব পড়বে ভারতের উপরে, এটা ভেঙে ফেলা দরকার। হিমাংশু ঠাক্কর একজন অ্যাক্টিভিস্ট, তিনিও এর কথা বলেছেন, কিন্তু কর্ণপাত করেনি। এটার উদ্দেশ্য তো তখনই মনে হবে যে এটা উদ্দেশ্য ভালো নয়। আপনি শুধুমাত্র কলকাতা পোর্ট, কলকাতা বন্দরের নাব্যতা রক্ষা করার জন্য আপনি একটা দেশের ক্ষতি করে দেবেন। এই দেশকে নাকি আপনারা বন্ধু মনে করেন, এই দেশের স্বাধীনতা যুদ্ধে নাকি আপনারা অবদান রেখেছেন, সত্যি কথা, কিন্তু আপনাদের অন্তরে তো তাহলে প্রকৃত ভালোবাসা, প্রকৃত বন্ধুত্ব ছিল না। যে 3 বছর, 3.5 বছর যেতে না যেতেই আপনারা গঙ্গার উপর একটা বাঁধ দিয়ে দিলেন, যে বাঁধে আমাদের ভয়ঙ্কর রকমের পরিবেশগত, ইকোলজিক্যাল যে বিরূপ প্রতিক্রিয়া হবে, যেটা আমাদের এরা এখানে বলেছেন, যারা আজকে আলোচক ছিলেন তারা খুব সুন্দর করে বলেছেন। আমাদের একদিকে লবণাক্ততা বাড়ছে, আমরা তো নিজে ওই অঞ্চলের, রাষ্ট্রীয় অঞ্চলের লোক, আমরা দেখেছি। আরে আমরা কোনোদিন শুনিনি যে বরেন্দ্র এলাকায় মাটির নিচ থেকে যে পানি উঠে তার সাথে আর্সেনিক পাওয়া যাবে। আর্সেনিক হচ্ছে একটা বিষাক্ত রাসায়নিক দ্রব্য প্রায়, এবং এই রাসায়নিকের কারণে ভয়ঙ্কর ভয়ঙ্কর আপনার অসুস্থতার জন্ম দিচ্ছে এই অঞ্চলে, এই পদ্মা নদীর 2 পারে। একদিকে কুষ্টিয়া, যশোর এই অঞ্চল, আরেকদিকে হচ্ছে এর যে পূর্ব পাড়, এই রাজশাহী, রংপুর, পাবনা, সিরাজগঞ্জ এই অঞ্চলে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হচ্ছে। তাহলে কলকাতা বন্দরের নাব্যতা রক্ষা করার জন্য আপনারা একটা দেশের কে নানাভাবে এর যে প্রাণ বৈচিত্র্য, এর যে নদীর বৈচিত্র্য, সেটাকে আপনারা ধ্বংস করে দেবেন। আমি যতটুকু পড়েছি, আমি তো বিশেষজ্ঞ নয়, যে আমেরিকার বহু নদী থেকে ড্যাম, স্যার যে কথা বলেন ডক্টর আইনুদ্দিন স্যার, যে বাঁধের যে বাংলায় বাঁধ আর ইংরেজিতে অনেকগুলো আছে, এমব্যাঙ্কমেন্ট আছে, সেটাও বাঁধ, ড্যাম সেটাও বাঁধ। এরকম ড্যাম যেখানে পানির গতিপথ ছড়িয়ে দেওয়া যায়, এরকম 100টা নদীর উপর দিয়ে ড্যাম তুলে দেওয়া হয়েছে শুধুমাত্র নদীর স্বাভাবিক প্রক্রিয়া, স্বাভাবিক চলাচলকে অব্যাহত রাখার জন্য। আমেরিকাই করেছে। শুধু তাই নয়, আপনি যদি একটা সাপের মুখকে যদি চেপে রাখেন, তো সাপ কি হবে? নিঃশ্বাস বন্ধ হয়ে ছটফট, যত বড়ই বিষাক্ত হোক, ছটফট করতে করতে সে মারা যাবে। একজন গ্রামের লোক এই কথা বলেছে, আমি বিবিসির এক প্রতিবেদনে পড়েছি। সে বলছে যে ঠিক তেমনি ভাবে নদীর আপনার মুখ যদি বন্ধ করে দেন, গতিপথ যদি বন্দি করে দেন, দিকে ডাইভার্ট করেন, তাহলে নদীটা মরে যাবে আলটিমেটলি, তাতে কারো কোনো লাভ হবে।